बंदा ये खुदा
जल्दी से बैठे सब हज़रत की नसीहा, जल्दी से बैठे सब हज़रत की नसीहा। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला के सलाम और शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও আল্লাহ তাআলার ঘর জিলহজ মাসে হজের মৌসুমে আসার বসার এবং আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য কবুল করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল সালাইন শফিউল মুজনিবিন সরকারে দো আলম শফিউল মুস্তাফা মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসে হজের মৌসুম হজের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি মুসলমানদেরকে বাছাই করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই মাসটাকে খুব গুরুত্বপূর্ণ একটা মাস করেছেন। মানব অর্থাৎ আমাদের ইসলাম ধর্ম ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সবচেয়ে বড় একটি মাধ্যম হলো এই কুরবানি ঈদ এবং হজ। হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন যে প্রত্যেকটা মানব যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ আদায় করে এবং কুরবানি করে। আল্লাহ তাআলা বিধান জারি করেছেন যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। কুরবানি এটার মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য লাভ হাসিল হয়। নিজের প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দেওয়া এটা একমাত্র অন্য কোনো বিধানে নেই, অন্য কোনো ধর্মে নাই যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য করেছে। কারণ মালিকের জন্য রব্বে কারীমের জন্য আমি আমার প্রিয় বস্তুকে কুরবানি করব, এটাই বাস্তবতা, এটাই হলো সত্য, এটাই হলো চিরসত্য। রব্বে কারীম আমার জন্য আমার এই কুরবানিকে কবুল করে নিয়ে আমাকে আল্লাহ তাআলার মুমিন ঈমানদার বান্দাদের অন্তর্ভুক্ত করবেন, এটাই চিরসত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য কুরবানিকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অনেক বড় একটা মাধ্যম হিসেবে কবুল করেছে। কুরবানি করার দ্বারা যে কুরবানির গোশত মাংস হাড্ডি এগুলো যে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, আল্লাহ তাআলা এগুলো কবুল করেন এমনটা নয়। আল্লাহ তাআলার কাছে যদি গোশত হাড্ডি মাংস যদি কবুল হইত তাহলে অনেক কুরবানি দাতাই আল্লাহ তাআলার কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা কি মনে করো যে তোমাদের জবাইকৃত পশুর রক্ত মাংস হাড্ডি এগুলো আমার কাছে পৌঁছায়? না না না, একমাত্র তোমাদের তাকওয়া ভয় ভীতি, কতটুকু তাকওয়া নিয়ে আমার প্রতি ভয় নিয়ে ভালোবাসা নিয়ে তোমরা কুরবানি করেছো, এটাই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। এই কুরবানি কোথা থেকে পেলাম? লম্বা ইতিহাস, পৃথিবী সৃষ্টির যুগ থেকে হযরত বাবা আদম থেকে এই কুরবানির রীতির রেওয়াজ চালু আছে। তবে এক এক নবীর যুগে এই কুরবানির রীতি রেওয়াজ এক এক ভাবে প্রচলিত ছিল, কিন্তু আমরা যে এই কুরবানির রেওয়াজ রীতি পেলাম এটা কার জমানা থেকে পেলাম? আল্লাহ তাআলার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আল্লাহ তাআলার একজন নবী, তিনি আল্লাহ তাআলার নিকট অনেক পরীক্ষা দিয়েছেন এবং প্রত্যেকটা
সম্মানের সহিত জয় হয়ে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করেছে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে প্রভুত্বের শ্রেষ্ঠত্ব সামনে রেখে প্রভুকে হবে মালিককে হতে পারে এই বিষয়ের উপর আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর প্রিয় সন্তান, প্রিয় বস্তু, মহব্বতের জিনিস হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহ নিজ স্ত্রী হাজরাকে, নিজ স্ত্রীকে সহ সেই প্রত্যন্ত মরুভূমি অঞ্চল মক্কা, সেখানে জনমানবহীন এলাকায় রেখে এসে পরীক্ষা করেছেন। আবার কখনো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে কুরবানি দিতে হবে এই বিষয়ের উপর আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তাআলা যেমন ইব্রাহিম নবীকে দিয়ে করিয়ে পাশ করাইছেন, আবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর পুত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকেও আবার পাশ করাইছেন। শেষ বয়সে আল্লাহ তাআলার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি আমাকে সব কিছুর সম্মান দান করেছো, সব কিছু দিয়েছো, কিন্তু নিজের জিন্দেগীর একটা চাওয়া পাওয়া রইল যে এখন পর্যন্ত সন্তানের ডাক শুনতে পারি নাই। এখন পর্যন্ত সন্তান কি জিনিস বাবা ডাক, বাবা ডাক আমরাও শুনতে পারি নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে গোটা দুনিয়ার দৃষ্টান্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেমন দৃষ্টান্ত করেছেন, বাবা ছাড়া যেমন ঈসা ইবনে মারইয়ামকে দুনিয়ায় পাঠায়া নবী বানাইয়া আল্লাহ তাআলা যেমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা শেষ বয়সে যখন সন্তান হওয়ার কোনো মাধ্যম নাই, সন্তান হওয়ার কোনো স্কোপ নাই, শেষ বয়সে বার্ধক্য বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে, ইসমাঈল নবীকে দান কইরা গোটা দুনিয়ার মধ্যে দেখা দিছে। আল্লাহ তাআলা চাইলে যেমন পিতাবিহীন সন্তানকে দান করি, আল্লাহ তাআলা চাইলে শেষ বয়সে আমি সন্তান দান করি। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন আপনাকে ঘুমাচ্ছে, কেউ ঘুমায় না। আমাদের ঘুমটা হলে আমার চোখের মধ্যে আমার ঘুম আসবে, আলোচনা হারায় যাবে। কেউ ঘুমাবে না, নামাজের শুরুতে বসে আর ঘুম আসবে। এই একটা ব্যাপার। আল্লাহ তাআলা ইসমাঈল নবীকে দিয়া ইব্রাহিম নবীকে এবং আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, দেখো আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে আমি যেমন দেখাই দিতে পারি পিতাবিহীন সন্তান, তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা দেখাই দিতে পারি শেষ বয়সে বার্ধক্য বয়স সন্তান হওয়ার কোনো স্কোপ নাই, সন্তান হবে না, আমি আল্লাহ তাআলা দিয়ে দেখাই দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখায় বলতেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমার জিন্দেগিতে যা কিছু চাইছো সব কিছু পরীক্ষা দিছি, পরীক্ষায় পাস করছো, এবার চাইছো সন্তান। আমি আল্লাহ তাআলা তোমার দোয়াখানি কবুল কইরা তোমাকে যেমন সন্তান দান করলাম, সন্তান দান কইরা আমি আল্লাহ তাআলা তোমার পরবর্তীতে সন্তানকে আমি নবী বানায়া দিছি। বাবা নবী ছিল। সুবহানাল্লাহ বলেন। লম্বা আলোচনা, লম্বা ঘটনা। আল্লাহ তাআলার হুকুমে
পায়চারি করতে পারে এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার পরীক্ষা দিয়ে দিলেন, হে ইব্রাহিম, শব্দের মাধ্যমে জানায় দেয়, হে আমার বন্ধু, হে আমার নবী, হে আমার বন্ধু ইব্রাহিম রে, তোর জিন্দেগীর সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে দামি বস্তুকে তুই আমি আল্লাহ তাআলা রাহে কুরবানি করে দিই। একবার নয়, দুইবার নয়, তিনবার শব্দ থেকে একাধিকবার শব্দ দেখার পর ইব্রাহিম পয়গম্বর উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, কিন্তু আল্লাহ তাআলা বারবার শব্দ দেখায় বুঝায় দেয়, ইব্রাহিম আমি আল্লাহ তাআলা উটও দিতে পারি, দুম্বাও দিতে পারি বান্দাকে, কিন্তু আমি আল্লাহ তাআলা কিন্তু তোকে একটা দামি বস্তু দিয়েছি। একবার গভীর মনে চিন্তা করে দেয় ইব্রাহিম নবী, গভীর মনে চিন্তা করে দেখে সেবার কেউ নয়, সে তো একমাত্র হইল আমার প্রিয় সন্তান ইসমাঈল। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাঈল, আমার পুত্র সন্তান, আর আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখায় দিয়েছে আমার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য। গবেষণা করে দেখলাম দুনিয়ার মধ্যে উট বলো, দুম্বা বলো, ধন সম্পদ বলো, যাই বলো না কেন, ধন সম্পদের প্রাচুর্য বলো না কেন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বলো না কেন, যাই বলো না কেন, সব থেকে দামি জিনিস হইল একমাত্র তুমি ইসমাঈল, আমার সন্তান। হে আমার পুত্র সন্তান ইসমাঈল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন, আন্নী আযবাহুকা, নিশ্চয়ই আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি, ফানজুর মাযা তারা, তুমি একটু চিন্তা করো, গবেষণা করে দেখো আমার বিষয়টার ব্যাপারে তোমার কি উপলব্ধি, তোমার কি মতামত। ভাইরা দেখেন, বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাইছে প্রিয় সন্তান, প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য। সন্তান যাইয়া বাবা যে সন্তানকে বলতেছে, তোমার ব্যাপারে আমি এখন আল্লাহ তাআলার কাছ থেকে পাইছি, তোমার মতামত কি? আর বর্তমান জমানায় যদি পিতা যদি যায় বলে, বাবা তোমার ব্যাপারে আমি নালিশ পাইলাম, এলাকা থেকে যে তুমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাও, মুরব্বীদেরকে তুমি সালাম দাও না, ছোটদেরকে তুমি স্নেহ করো না। খবর পাইলাম এলাকার মুরব্বীরা খবর দিল তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না। কি এটা কি সুন্দর! সন্তানকে বলতে দেরি, সন্তান বাবার বিরুদ্ধে যাইতে দেরি নাই, সন্তান শুধু একবার নয়, দুইবার নয়, বাবার বিরুদ্ধে যেমন যায় তেমন যে বলছে এলাকার মুরব্বী, তার বিরুদ্ধে যায় ওই মুরব্বীর সাথে বেয়াদবি করতে সময় নেয় না। সমাজে নাই এরকম সন্তানের ব্যাপারে বাবার কাছে নালিশ গেছে, আপনার সন্তান এলাকার মুরব্বীদেরকে দেখতে সালাম দেয় না, মসজিদে যায় না, নামাজ পড়ে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মাদক দ্রব্য সেবন করে। আপনার সন্তানকে একটু বুঝায়, যেই মুরব্বী বলছে ওর বাড়ি ভাঙচুর করে ফেলে, এরকম নাই? কি মুরব্বীদের কি সন্দেহ আছে? এরকম নাই এলাকায়? বহুত আছে। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে নবী বানাইবেন, সন্তানকে নবী বানাবেন, এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের ভিতরে এই চিন্তা দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর সন্তানের কাছে যে বলছে, ফানজুর মাযা তারা, তোমার ব্যাপারে এই ব্যাপারে মতামত কি?
সুরে ফিরে বলো। লম্বা ঘটনা তাফসীরের মধ্যে আসছে, যে ঘটনার মধ্যে এমন পাওয়া যায়, ইসমাঈল পয়গম্বরকে বলা মাত্র ইসমাঈল পয়গম্বর আর দেরি করে নাই। ইসমাঈল পয়গম্বর ডানে দেখে নাই, বামে দেখে নাই, ইব্রাহিম পয়গম্বরকে বলছে, বাবা শেষ বয়সে এসে আপনি আমারে পাইছেন, আপনি আমাকে আপনার জিন্দেগীর শেষ বয়সে এসে পাইছেন। আল্লাহ তাআলার হুকুমে আমাকে আর আমার মাকে ওই মরুপ্রান্তরে রেখে আসছেন, জনমানবহীন, কাউ কিছু বলে নাই আমার মা। আর এখন আপনি এসে বলছেন আল্লাহ তাআলার হুকুমে আমাকে কুরবানি করার জন্য। বলেন তো বাবা, আমি সন্তান হইয়া এটা কেন স্বীকার যায়? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলছেন ফানজুর মাযা তারা, এই ব্যাপারে এই বিষয়ে তোমার মতামত একটু গবেষণা করো, চিন্তা করো। আর ইসমাঈল পয়গম্বর বলতেছে ক্বালা ইয়া আবাতি আল মা তুমার সাতাদিনুনি ইনশাআল্লাহ। ইসমাঈল নবী বলতেছে বাবা গো, আর কিছু চিন্তা করার নাই, সব কিছু ঠিক আছে, আপনার যা মনে চায় তাই করেন, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে। ইসমাঈল পয়গম্বর বলতেছে বাবা, জিন্দেগিতে আপনার কাছে কিছু চাই নাই, সারা জিন্দেগি আপনি আল্লাহ তাআলার পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, এবারের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হইতে হবে। সন্তান বলতে সুবহানাল্লাহ বলেন। আপনাকে ফেল করা যাবে না। আপনি আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছেন, যেইভাবে দিয়েছেন তাই করেন, এর মধ্যে কোনো কারণ করবেন না। এর ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় ইসমাঈল পয়গম্বর নিজ পিতাকে বলতেছিল বাবা, যদি একটু আপনি আগে বলতেন, আমার সম্মানিত মাতার কাছ থেকে একটু আমি বিদায় নিয়ে আসতাম। বলতেছে বাবা, আপনি তো আমারে সেই কোলের শিশু, যখন আমি কোলের শিশু আমার মারে শুয়ে মারে ভাইয়া আপনি মরুভূমির প্রান্তরে জনমানবহীন এলাকায় ফিরে আসতেন, আমার মা কোনো উত্তর দেয় নাই। এখন আপনি আমারে কোরবানি করবেন, আল্লাহ তাআলার আদেশ, একটু যদি বাড়িতে বলতেন, আমার মা কিন্তু আপনার অমান্য করতো না, আপনার বিরুদ্ধে যেত না, বিরুদ্ধাচরণ করতো না। তার কারণ হইল শেষ বয়সে আমাকে পাওয়ার পর বনবাসে দিয়ে আসতেন মরুপ্রান্তরে, তাও আমার মা কোনো প্রতি উত্তর করে নাই। ডাইকা বলছে স্বামী, যদি বিষয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তাও বলেন আপনার পক্ষ থেকে, এটাও বলেন। ইব্রাহিম নবী আসমানের দিকে আঙ্গুল দেখায় বলছে এটা আমার কোনো বিষয় না, আমার কোনো বিষয় না, এটা একমাত্র কার হুকুম। বলেন কার হুকুম? এটা আল্লাহর হুকুম, আমার কোনো বিষয় নাই। আমার মা কোনো দিকে তাকায় নাই, জনমানবহীন মরুপ্রান্তরে জিন্দেগিটা পার করে দিছে আমার নিয়া। এ বাবা, আপনি যদি একটু বাড়িতে বলতেন, আমার মার কাছ থেকে জনদগ্নে মার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার মার কাছ থেকে একটু ময়লা আসতাম, আপনি একটু বললে আমার মা জনদগ্নি মা একটু খুশি হইত। তার কারণ হলো আমার মা তো চায় আপনি আল্লাহ তাআলার পরীক্ষায় পাস করেন। সুবহানাল্লাহ। আমার মা তো চায় ময়দানে মাশারে আপনার সাথে আপনি নবী ইব্রাহিম, আপনার সাথে সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য, আপনার জীবন সঙ্গী হওয়ার জন্য তো চায়। ইব্রাহিম পয়গম্বর আর কোনো কথা বলে না, ব্যাখ্যায় বলে ইসমাঈল পয়গম্বর আরো বলেছেন বাবা গো, আপনার যা মনে চায় আল্লাহ তাআলার হুকুমে তাই করেন, তবে কিন্তু আপনি আমার রক্ত মাখা জামাটা বাড়িতে দিয়ে আমার মাকে দিবেন। কিন্তু তার কারণ হইল ওই যে আমাকে নবজাতক শিশু হিসেবে মরুপ্রান্তরে রেখে আসছে, আমি যখন দেখি আমার বুঝ হয়
আমার বহুবার জিন্দেগীর সময় আমি দেখছি ঘরের মধ্যে ঝুলানো একটা জুব্বার মধ্যে কাপড়ের মধ্যে আমার মা বারে বারে যায় কান্না করে তাকায়া তাকায়া ওই জুব্বার সাথে ওই কাপড়ের সাথে ভালোবাসার মোলাকাত করে, মহাব্বতের মোলাকাত করে, ভালোবাসার বহিঃপ্রকাশ করে। আমিও চাই যেন আমার মা আমার জামাতা আমার সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ করে। সুবহানাল্লাহ। বাবা গো, আমার জামাতা একটু বসে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলতেছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল পয়গম্বর বলতেছেন, বাবা আল্লাহ তাআলার হুকুমে যা বলে চাই তাই করেন আপনি, তবে মনে রাখবেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে, মুসলমান বানানোর পরে আমাদের মধ্যে মানবতা মনুষ্যত্ব দেয় নাই। আর বিধর্মীদের মানবতা মনুষ্যত্ব বাদ দিলাম। কিভাবে আমরা একজন বাবা হইয়া আরেকজন বাবার সন্তানকে আমরা মাইরা ফেলাই? কথা বলেন না কেন? আরে আল্লাহ তাআলা আমাদেরকে মানবতা দিয়েছে। আল্লাহ তাআলা অন্য ধর্ম থেকে বেশি মানবতা মনুষ্যত্ব আমাদেরকে দিয়েছে। মায়া মহব্বত আমাদের দিলের মধ্যে বেশি দিয়েছে। কিন্তু কিভাবে পারলাম একজন বাবা হয়ে অন্য আরেকজন বাবার কন্যা সন্তানকে, রাজকন্যাকে হত্যা করতে? আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হলো এই মুখ দিয়া বলতেও কষ্ট লাগে, ভাষা খুঁজে পাই না, কোন ভাষায় আপনাদেরকে বলবো। সবাই মিডিয়া জগতে দেখছে এই বেশ যারা আগের ঘটনা নয় না, কি বলেন তো? এই যে ছোট্ট একটা রাজকন্যাকে বাবা যে কষ্ট করে লালন পালন করেছে, কান্না করে আর বলতেছে, বাবা আমার মোবাইলের মধ্যে আমার মেয়ের 500 ছবি আছে, এখন শুধু ছবি স্মৃতি আছে, মেয়ে নাই। কষ্ট করে একটা বিষয় কেমনে আমার দেশের জনগণ মাইনা নয়, আমার দেশের প্রশাসন একদম নিমখারাম প্রশাসন। কথা বলেন না কেন? আমার দেশের জনগণ তো এখনো নিমখারাম আওয়ামী লীগের ফ্যাসিস্টের কিছু দালাল এখনো আছে, যেখানে সন্ত্রাসী, যেখানে হত্যাকারী, যেখানে নিজে স্বীকার দিচ্ছে, যেখানে নিজে স্বীকার করছে আমি হত্যা করেছি, এভাবে হত্যা করেছি, সেখানে একটা দেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে এটাকে ডিএনএ টেস্ট করতে হবে, আমার বুঝে আসে না। আমার বুঝে আসে না একটা দেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে কথা বলে। তার তো উচিত ছিল সাথে সাথে জনসম্মুখে এনে তাকে কোর্ট ফাইলে মারা। কিন্তু সে আবার বলতেছে, তার কাছে যখন দাবি করা হয়েছে সে বলতেছে আমরা মধ্যযুগীয় অবস্থাতে নাই, তাহলে কোন জগতে আছেন আপনি? দাদা বাবুদের ঢাকায় দাদা বাবুদের দালালিতে আছে। এটাই বলবো, আর কি বলবো আপনাকে? আপনাকে এটা বলা ছাড়া তো কোনো উপায় নাই। যেখানে বাবা বলেছে এদেশে নির্যাতন এবং যৌন নিপীড়ন যারা করে, যারা নির্যাতন করে, রেপ করে, তাদের কোনো বিচার হয় না, অথচ আমি বিচার চাইবো না, প্রশাসন বিচার করে না, কত আক্ষেপ নিয়ে নিজের রাজকন্যার হত্যার লাশ সামনে নিয়ে বলেছে। আর আপনি বলতেছেন ডিএনএ টেস্ট করতে হবে, আপনি বলতেছেন জাস্টিফাই করতে হবে, দেখাশোনা করে তারপর বিচার করতে হবে, অথচ আসামি নিজেই সাক্ষী দিয়েছে আমি হত্যা করেছি। তারপর দরকার ছিল আমাদের বাংলাদেশের সেই আপনার জাতীয় ঈদগাহ ময়দানে ফাঁসির কাস্ট করে তাকে ঝুলিয়ে হত্যা করার দরকার ছিল, যাতে করে আমাদের দেশের প্রত্যেকটা এই আসামিদের শিক্ষা হয়ে যায়। অথচ আপনি কি করবেন? আপনি আবার সংবাদ সম্মেলনে এমন এমন কথা বলতেছেন যেগুলো আমাদের খুব কষ্ট লাগে। সাবধান, 16 বছরের 17 বছরের স্বৈরাচার গেছে পাশের দাদা বাবুদের এলাকায় ঠাই পেয়েছে। আপনারাও যদি ফ্যাসিস্ট সরকারের মতো হয়ে যান, আপনারা কোন দেশে পালাবেন একটু চিন্তা করে দেখেন।
আমরা যদি একটু বলতে চাই আমরা খারাপ হয়ে যাই নাকি? আমরা বলতে গেলেই খারাপ হয়ে যায়, বলতে গেলেই খারাপ হয়ে যায়। আশা রাখি স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করে অতি দ্রুত তার ফাঁসি কার্যকর করবে। কথা বলেন না কেন? আমরা আশা রাখি। আরে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে আপনারা জানেন না, ওনার বংশে কিন্তু আলেম ছিল, জানেন? এটা আপনারা জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আলেম বংশের ছিলেন, ওনার গোষ্ঠীতে আলেম আছে। জানি না কিভাবে উনি কি কারণে এই কাজটা করতেছে। ওনার তো কঠোর হইতে হবে, আমাদের মুসলিম কান্ট্রি নিয়ে কঠোর হইতে হবে না? আমরা দাবি রাখি ওনার কাছে যে উনি কঠোর হবেন এবং এই ব্যাপারে আইনমন্ত্রীকে তিনি গোটা সমাজের সামনে প্রকাশ্যে আইনমন্ত্রীর সামনে তিনি জোর দাবি জানাবেন যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতেছে, হত্যা করতেছে, তাদেরকে জনসম্মুখে এনে যেন ফাঁসি দেওয়া হয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবচেয়ে ভালো লেগেছে আমাদের প্রধানমন্ত্রী কালকে বিষয়টা দেখে। তিনিও একটা কন্যার বাবা। আমি কালকে দেখেছি বিষয়টা, খুব ভালো লাগছে, আমার কষ্টও লেগেছে। তিনি নিজে গিয়ে কান্না করেছেন। এটা বাস্তব যে একজন সরকার প্রধান যখন তিনি প্রাইম মিনিস্টার জনসাধারণের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেবেন, আরো যদি এরকম অবস্থা সিচুয়েশন হয় এই বিষয়গুলো খোঁজ খবর নেবেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এটা আমাদের জন্য কি সৌভাগ্যের বিষয়। কিন্তু এই সৌভাগ্যটাকে আপনারা আপনাদের জন্য কাল বানাবেন না। আপনারা আপনাদের জন্য যদি কাল বানায় না, এটার জন্য দায়ী আমরা না। আমরা দায়ী এটা না। আবদার থাকবে আপনাদের নিকট যারা এই কাজগুলো করতেছেন, যে দেরি করতেছেন, বিলম্ব করতেছেন, অতি দ্রুত এই হত্যাকারীকে ফাঁসির কাছে ঝুলাবেন এবং জনগণের জনসম্মুখে আনবেন। কি কথা বলেন না কেন? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ইসমাঈল পয়গম্বরকে যখন কুরবানি দেওয়া হবে, ইসমাঈল পয়গম্বর বলতেছে আপনি একটু আগে বলুন আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আসতাম। কি নিয়ে আসতাম? অনুমতি নিয়ে আসতাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, উভয়ে যখন সম্মত হয়ে গেছে, বাবা আপনি কুরবানি করবেন, আমি আপনার কুরবানির পশু হবে, কোনো সন্দেহ নাই। আপনি আমাকে কুরবানি করবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার নৈকট্য এবং আল্লাহ তাআলার পরীক্ষায় আপনি পাস করবেন। সুবহানাল্লাহ। দুইজনে সম্মত হয়ে গেছে। আর ইব্রাহিম পয়গম্বর ইসমাঈল পয়গম্বরকে শোয়া দিছে, রাখতে দিছে। কুরবানি করবে আল্লাহ তাআলা আসমানি গায়ে থেকে, আসমানি ভাবে আসমান থেকে গায়ে আওয়াজ দিয়ে বলছে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে পাশ করায় দিয়েছেন, ডাক দিয়া বলতেছে হে ইব্রাহিম কদ সাদাক্তার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্য করেছো। সুবহানাল্লাহ। হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্য করেছো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি তোমার প্রিয় বন্ধুকে আমি আল্লাহ তাআলার হুকুমে কুরবানি করার জন্য লাগাইছো, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বলতেছে সব কিছু সত্য। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। মনে রাখবা যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে, এই সমস্ত কাজগুলো করে আমি আল্লাহ তাআলার হুকুমে তাদেরকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে রাখি। কথায় বোঝা গেল যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলার হুকুম আদায় করবে, হজ করবে, কুরবানি দিবে, যাকাত আদায় করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, যার ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। মনে রাখবেন আল্লাহ তাআলা এইভাবেই বান্দাদেরকে পরীক্ষা করে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বলতেছে জিবরাইল আর দেরি করিস না, দেরি করার সময় জান্নাতে দুম্বা ইসমাঈলের সরায় ইসমাঈলের জায়গায় রেখে দে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাত থেকে দুম্বা ইয়া শোয়া দিছে। ইব্রাহিম পয়গম্বর কুরবানি করে দিছে। কুরবানি করার পরে ইব্রাহিম পয়গম্বর নিজে নিজে চিন্তা করে হে আমার সন্তান তো আমি কুরবানি করে দিলাম, একটু দেখি কি অবস্থা। চোখ খুলে দেখে তার কেমন জান্নাত থেকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর যখন জিবরাইল আমিন
দুম্বা নিয়ে আসে। এই ঘটনা দেখে, এই অবস্থা দেখে মুখ থেকে জোরে জোরে আল্লাহ তাআলা তাকবীর দিয়েছে, আমার সাথে দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিয়েছে। আর ইসমাঈল পয়গম্বরকে যখন এসে বলছে জিবরাইল, এই ইসমাঈল উঠো, এখানে আল্লাহ তাআলা জান্নাতে দুম্বা শোয়া দিবে, দুম্বা শোয়া দিয়েছে। এই পরিস্থিতি দেখে ইসমাঈল পয়গম্বর বলছে, আবার জোরে তাকবীর দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর যখন কুরবানির পরে ইব্রাহিম পয়গম্বর চোখ খুলে দেখতেছে, হায় এটা আর কেউ নাই রে, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠানো সেই জান্নাতি দুম্বা। এই পরিস্থিতি দেখে ইব্রাহিম পয়গম্বর জবান দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের তাসবিহ আমাদের জন্য এখন ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ামে তাশরীক জিলহজ মাসের 5 তারিখ থেকে শুরু করতে হয়। 9 তারিখ ফজরের পর থেকে, আর এদিকে শেষ করতে হয় 13 তারিখ আসর। এই সময়টা আপনারা আইয়ামে তাশরীক করবেন তো ইনশাআল্লাহ। অনেক সময় এই মসজিদে একটা পেস লাগায় ফেলে, ঈদ যে ইমাম সাহেব অনেক সময় সালাম ফিরে সাথে সাথে বলতে পারে না, অনেক সময় একটু বলতে লেট হয়ে যায়, মানে 2-3 সেকেন্ড, আর মুসলিমের টার্গেটে থাকে এই সময়। আজকে আমি জোরে তাড়াতাড়ি করব, জোরে তাড়াতাড়ি করে মসজিদের বাইরে একটা ইমাম সাহেবের মনে থাকে না, কি বুঝলেন? জোরে মানে ইমাম সাহেব পড়ার আগে একটু শুরু করছে, শুরু করে মসজিদের বাইরে যায় কি কয় কি ইমাম সাহেবের মনে থাকে না। আরে ভাই, ইমাম সাহেবের মনে থাকে না, ইমাম সাহেবের ঠিকই মনে থাকে। ইমাম সাহেব সালাম ফিরাইয়া তারপর বলতে একটু সময় লাগে, বুঝতে পারছেন? এটা এই কারণে এই ভুল কাজটা এই জীবনটাকে করবে না বাইরে, এটা অনেক মসজিদে ঘটে, আমি নিজে দেখছি। আমার আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। আজকে একটু আলোচনা করলাম বেশি করে, যেহেতু কোরবানির আগে আর আপনাদের সামনে আমি জুমা পাবো না। কোরবানির যদি কোনো মাসালা যদি কারো জানার থাকে, কোনো বিষয় ওপেন বলিনি, যদি কারো কোনো বিষয়ে জানার থাকে কোরবানির মাসালা, আপনারা নামাজের পরে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু পারবো মাসালা আপনাদেরকে বলে দিয়ে খিদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে, বলেন আমিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করে দেন। আসসালামু আলাইকুম।